সবুজে মোড়া বিশাল বাগান, গাছের ডালে ডালে থোকা থোকা লাল কফির ফল। দূর থেকে দেখলে মনে হবে যেন লাতিন আমেরিকার কোনো কফি বাগান, কিন্তু না, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারীর জলঢাকা উপজেলা। আর এই কফির সাম্রাজ্য গড়ে তুলেছেন এক সাহসী নারী, খাদিজা বেগম। জীবনের সবচেয়ে কঠিন সময় থেকে শুরু হয় তার নতুন লড়াই। 2014 সালে স্বামীকে হারানোর পর 2 সন্তানকে নিয়ে সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। শোককে শক্তিতে পরিণত করে ছেলে শেফায়াত নাসরাত নয়নের উৎসাহে 2018 সালে বাড়ির পেছনের পরিত্যক্ত কয়েক শতক জমিতে শুরু করেন বিদেশি ফলের চাষ। ড্রাগন, রামবুটান, অ্যাভোকাডো ও কোকো দিয়ে শুরু হওয়া সেই ছোট্ট উদ্যোগই আজ প্রায় 3 একর জুড়ে বিস্তৃত একটি আধুনিক কৃষি খামার। এখানেই 2019 সালে পরীক্ষামূলকভাবে যুক্ত হয় কফি চাষ। প্রথমে ছিল মাত্র 650 গাছ, পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উন্নত জাতের চারা, কারিগরি পরামর্শ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3000-এ। শুধু কফি উৎপাদনেই সীমাবদ্ধ নন খাদিজা বেগম। গাছ থেকে পাকা ফল সংগ্রহ, শুকানো, প্রক্রিয়াজাত, রোস্টিং ও প্যাকেটজাত করে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করছেন কফি। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে তার উৎপাদিত কফি। ফলে কফি চাষ এখন শুধু কৃষি নয়, পরিণত হয়েছে সম্ভাবনাময় ব্যবসায়। 25 সালে আমার বাসা ডিসি স্যার আসে। সেই ডিসি স্যার তখন আসার পরে দেখার পরে খুব খুশি, আপনি একটা নারী ভাইয়া এরকম অনেক কিছুই তো করছেন, বিদেশি ফল সবকিছু সব লাগাইছেন, অনেক কিছু করছেন, আমাদেরকে খুবই ভালো লাগে। তখন উনি আসার পরে আমি বলি যে আমার যদি কিছু মেশিন থাকতো তাহলে আমি এটা অর্গানিকভাবে প্রসেসভাবে আমি এটা ব্যবহার করতে পারতাম কফিটা। তখন ছাড়া আমাকে কফির মেশিন দিয়েছে, রোস্টার মেশিন, গ্রাইন্ডার মেশিন দিয়েছে। তখন আমি 25 সাল থেকে আমি এখন এগুলো সব অনলাইনে সব সেল দিই। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খাদিজা বেগমের ছোট ছেলে শেফায়াত নাসরাত নয়ন। আধুনিক কৃষি প্রযুক্তি, পরিচর্যা থেকে শুরু করে বিপণন, প্রতিটি ধাপেই মায়ের পাশে থেকেছেন তিনি। প্রথমে কফি যখন লাগাই তখন আমাদের অনেক পেন্ডামিকের মধ্যেই ছিলাম, যে কফি গাছ আসলে বাড়তেছে কিন্তু ফল হচ্ছে, ফল ঝরে যাচ্ছে, ফলের দানা শুকায় যাচ্ছে। তো আমরা হতাশার মধ্যেই ছিলাম। 5-6 বছরের অপেক্ষায় আমাদের কফি এখন দেশের বিভিন্ন জায়গায় মানুষ অনলাইনে নিচ্ছে এবং আমরা বিক্রি করতেছি। তো আমার আম্মুর যে পরিশ্রম এবং ধৈর্য এবং কষ্ট, যে আজকে সুফলটা আমরা পাচ্ছি, এটা আমরা অনেক খুশি। খাদিজা বেগমের এই বাগান এখন স্থানীয় কর্মসংস্থানেরও একটি নির্ভরতার জায়গা। নিয়মিত কাজ করছেন কয়েকজন শ্রমিক। কফির মৌসুমে কাজের সুযোগ পান আরো অনেকে। আমি বাইরে কাজ করি, এখন বাইরে কাজ করা বাদ দিচ্ছি, এখানে কাজ করি। এই কাজের মাইনে দিয়ে আমাদের বাড়িঘর সব চলেছে। আমি 18 সাল থেকে কাজ করি, 5 জন, যেটা আয় উন্নতি ভালোই হয়, সেটা দিয়ে আমার দিন চলে, পরিবার চলে ভালো। স্থানীয়দের অনেকেই এখন কফি চাষে আগ্রহী হয়ে তার বাগানে এসে পরামর্শ নিচ্ছেন। আমরা এই ধরনের বিদেশি ফলগুলো সচরাচর আমরা পাই না। যারা আমরা আসলে গ্রামে থাকি তারা তো আসলে চোখেই দেখি না বললে চলে। তো ইনি যে এই গ্রাম থেকে এরকম একটা গ্রাম্য এলাকা থেকে ইনি এটা করছে, এটা ওনার আসলে বুকে সাহস না থাকলে এটা করতে পারতো না হয়তো। গ্রামবাসী হিসেবে আমি আসলেই আনন্দিত। এই উদ্যোগের শুরু থেকেই পাশে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উন্নত জাতের কফির চারা, প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি, কারিগরি পরামর্শ ও নিয়মিত তদারকির মাধ্যমে তাকে সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ। পাশাপাশি জেলা প্রশাসনও দিচ্ছে সার্বিক সহায়তা। খাদিজা বেগমের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদকের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মনোনয়নের প্রস্তাব পাঠানো হয়েছে। তার এই উদ্যোগের মাধ্যমে তিনি তার জীবিকা নির্বাহ করছেন, পাশাপাশি তার খামারে অনেক নারী সেখানে কর্ম করতে পারছেন, তাদের জীবনযাপন সহজ হয়েছে তার মাধ্যমে। আমরা চাই যে খাদিজার মতো আরো কিছু সফল উদ্যোক্তা তৈরি হোক। আমরা খাদিজাকে যেভাবে পরামর্শ দিয়েছি, যেভাবে সহযোগিতা করেছি, আমরা তাদেরকেও সেভাবে পরামর্শ দিব, সহযোগিতা করব। তো একজন নারী উদ্যোক্তা এত সুন্দর একটি কাজ করেছেন, আমরা তাকে সম্মান জানাচ্ছি। আমরা ওনার সাথে আছি, ওনার যে কোনো প্রয়োজন হলে, যে কোনো সহযোগিতা হলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এক সময় যে নারী সংসারের হাল ধরতে সংগ্রাম করেছিলেন, আজ তিনি সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছেন। নীলফামারীর এই কফি বাগান প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে বাংলাদেশের মাটিতেও গড়ে উঠতে পারে বিশ্বমানের কফি চাষের নতুন সম্ভাবনা।